হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ 2026 সালে যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য বাংলা সাবজেক্টের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই প্রশ্নপত্রের মধ্যে থেকে তোমরা অনেকগুলি প্রশ্ন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। কাজেই তোমরা ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। শুরুতেই বলি, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাবজেক্টের এই নমুনা প্রশ্নপত্রটি 5 জন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিয়ে করা হয়েছে। কাজেই তোমরা ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং এই প্রশ্নগুলি তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। শুরুতে একবার আবারও বলছি, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এর আগের ভিডিওতে অর্থাৎ এর আগে আমি 2টি নমুনা প্রশ্নপত্র আলোচনা করেছি। তোমরা যদি সেই নমুনা প্রশ্নপত্রগুলি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে। নমুনা প্রশ্নপত্রের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের একবার আবারও বলছি, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাবজেক্টের প্রতিটি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন আমার লাইন বাই লাইন তুলে করানো হয়ে গেছে। ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে আসবে। তোমরা যদি সেই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমার ক্লাসগুলির পিডিএফ দেওয়া আছে। চলো তবে আমরা পরপর এই বাংলা সাবজেক্টের নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই। ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পরীক্ষা, বিষয় বাংলা, নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভাবের বাহন হলো এ ভাষা, বি সাহিত্য চর্চা, সি বক্তৃতা, ডি কোনটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভাষা। স্বামী বিবেকানন্দের মতে ভাবের বাহন হলো ভাষা। 2 দাগের প্রশ্ন, আদরিণী মারা যাওয়ার যতদিন পর জয়রাম মোক্তারের মৃত্যু ঘটে? এ 30 দিন, বি 40 দিন, সি 60 দিন, ডি 50 দিন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 60 দিন। আদরিণী মারা যাওয়ার যতদিন পর জয়রাম মোক্তারের মৃত্যু ঘটে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 60 দিন। 3 দাগের প্রশ্ন, মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসলো। যেদিন আদরিণী ঘরে ফেরে? এ পয়লা বৈশাখ, বি পয়লা ফাল্গুন, সি পয়লা ভাদ্র, ডি পয়লা কার্তিক। তোমরা এই 3 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। 4 দাগের প্রশ্ন, আদরিণীকে বামনহাটের মেলায় বিক্রি করতে মাহুতের সঙ্গে কার যাওয়ার কথা ছিল? এ মেজ ছেলে, বি বড় নাতি, সি বড় ছেলে, ডি ছোট ছেলে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মেজ ছেলে। আদরিণীকে বামনহাটের মেলায় বিক্রি করতে মাহুতের সঙ্গে মেজ ছেলের যাওয়ার কথা ছিল। 5 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভাষাকে যেমন হতে হবে? এ সাপ ইস্পাত, বি অকৃত্রিম, সি মিশ্র, ডি সমগোত্রস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাপ ইস্পাত। স্বামী বিবেকানন্দের মতে ভাষাকে যেমন হতে হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাপ ইস্পাত। 6 দাগের প্রশ্ন, বামুনহাটে মেলা হয়? এ কার্তিক সংক্রান্তিতে, বি পয়লা বৈশাখে, সি চৈত্র সংক্রান্তিতে, ডি মকর সংক্রান্তিতে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চৈত্র সংক্রান্তিতে। বামুনহাটের মেলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর চৈত্র সংক্রান্তিতে। 7 দাগের প্রশ্ন, লেখকের মতে রাগ, দুঃখ, ভালোবাসা যে ভাষায় প্রকাশ করা যায়? এ সাধু ভাষা, বি চলিত ভাষা, সি লৌকিক ভাষা, ডি সাহিত্যিক ভাষা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চলিত ভাষা। লেখকের মতে রাগ, দুঃখ, ভালোবাসা যে ভাষায় প্রকাশ করা যায়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর চলিত ভাষা। 8 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে সাধারণ মানুষ যে ভাষা জানে না? এ বাংলা, বি ইংরেজি, সি হিন্দি, ডি সংস্কৃত। তোমরা এই 8 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। 9 দাগের প্রশ্ন, নতুন পতাকা যার ধর্ম ছিল? এ কার্ল মার্কস, বি ফ্রিডরিখ এঙ্গেলস, সি ভ্লাদিমির লেনিন, ডি
কেউ না। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর ভ্লাদিমির লেনিন। নতুন পতাকা যার ধর্ম ছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর লেনিনের ধর্ম ছিল। 10 দাগের প্রশ্ন, যদি দখলের কথা শেখায় তবে তা আদতে যা নয়, এ দর্শন, বি বিজ্ঞান, সি অর্থনীতি, ডি ধর্ম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর ধর্ম। যদি দখলের কথা শেখায় তবে তা আদতে যা নয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর ধর্ম। 11 দাগের প্রশ্ন, কবিতার জিত যার ধর্ম ছিল তিনি হলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি জন মিল্টন, সি গার্সিয়া লোরকা, ডি মহাকবি কালিদাস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর গার্সিয়া লোরকা। কবিতার জিত যার ধর্ম ছিল তিনি হলেন, সঠিক উত্তর অপশন সি গার্সিয়া লোরকা। 12 দাগের প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? এ অশ্ব, বি ধনুক, সি রথ, ডি দ্বীপ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর রথ। আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, পুষ্পক হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর রথ। 13 দাগের প্রশ্ন, কবিরের ধর্ম ছিল এ নতুন পতাকা, বি দিগন্ত প্রেরণ, সি কবিতার জিত, ডি সত্যের বয়ান। তোমরা এই 13 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। 14 দাগের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতার কাব্যের নাম হলো এ প্রথম প্রত্যয়, বি সাগর দেবদূত, সি রক্তে আমি রাজপুত্র, ডি তুমি মনস্থির করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর রক্তে আমি রাজপুত্র। দিগ্বিজয়ের রূপকথা কবিতার কাব্যের নাম হলো রক্তে আমি রাজপুত্র। 15 দাগের প্রশ্ন, সমস্ত জায়গায় লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসেছিল, তার কারণ এ দামার কঠিন রোগ, বি সকলেই অসুস্থ, সি দুর্পদ অসুস্থ, ডি আনন্দ অসুস্থ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর দামার কঠিন রোগ। সমস্ত জায়গায় লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসেছিল, তার কারণ দামার কঠিন রোগ। 16 দাগের প্রশ্ন, পোডরাজ রোদে বের হয়নি যতদিন, এ 4 দিন, বি 3 দিন, সি 5 দিন, ডি 6 দিন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর 3 দিন। পোডরাজ রোদে বের হয়নি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর 3 দিন। 17 দাগের প্রশ্ন, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য যা লাগবে, এ ঝুড়ি, বি শাবল, সি কাপড় চোপড়, ডি দুজনের হাতগুলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর দুজনের হাতগুলো। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য যা লাগবে সেটি হলো দুজনের হাতগুলো। 18 দাগের প্রশ্ন, নিরুক্ত নামক অভিধান রচনা করেন এ রামচন্দ্র শর্মা, বি জাক্স, সি রাজশেখর বসু, ডি হরিচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর জাক্স। 19 দাগের প্রশ্ন, সমাজ ভাষাবিজ্ঞানকে ভাষাবিজ্ঞানের অংশ বলে কে মান্যতা দেন? এ নোয়াম চমস্কি, বি স্যামুয়েল ওয়েসলি, সি ট্রাডগিল, ডি উইলিয়াম জোন্স। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর ট্রাডগিল। সমাজ ভাষাবিজ্ঞানকে ভাষাবিজ্ঞানের অংশ বলে ট্রাডগিল মান্যতা দেন। 20 দাগের প্রশ্ন, মানব মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেছিলেন এ নোয়াম চমস্কি, বি স্যামুয়েল ওয়েসলি, সি ট্রাডগিল, ডি উইলিয়াম জোন্স। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর নোয়াম চমস্কি। মানব মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেছিলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর নোয়াম চমস্কি। 21 দাগের প্রশ্ন, লো ধ্বনিটি হলো এ কম্পিত ধ্বনি, বি পার্শ্বিক ধ্বনি, সি উষ্ম ধ্বনি, ডি তড়িৎ ধ্বনি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর পার্শ্বিক ধ্বনি। লো ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। 22 দাগের প্রশ্ন, শব্দের অর্থের বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয় এ ব্যাপকার্থকতা, বি বিপরীতার্থকতা, সি সামর্থকতা, ডি কোনটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিপরীতার্থকতা। শব্দের অর্থের বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর অপশন বি বিপরীতার্থকতা। 23 দাগের প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ এ লেখনী, বি স্টাইলাস, সি স্বর বা খাট, ডি জ্ঞানাঞ্জন শলাকা।
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর সর বা খাক। কলম শব্দের আদি অর্থ হলো সর বা খাক। 24 দাগের প্রশ্ন, মহাজন শব্দটির আদি অর্থ মহান ব্যক্তি, বর্তমান অর্থ সুৎখর। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে এ অর্থের অবনতি, বি অর্থের বিস্তার, সি অর্থের সংকোচ, ডি অর্থের রূপান্তর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর অর্থের অবনতি। মহাজন শব্দটির আদি অর্থ মহান ব্যক্তি এবং বর্তমান অর্থ সুৎখর। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর অর্থের অবনতি। 25 দাগের প্রশ্ন, মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য। এ কথাটি বলেন এ নোয়াম চমস্কি, বি স্যামুয়েল ওয়েসলি, সি ট্রাডগিল, ডি উইলিয়াম জোন্স। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর নোয়াম চমস্কি। মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, এ কথাটি বলেন সঠিক উত্তর অপশন এ নোয়াম চমস্কি। 26 দাগের প্রশ্ন, সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ রচনা করেন এ রামচন্দ্র শর্মা, বি জাক্স, সি কালিদাস, ডি অমর সিং। 26 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 27 দাগের প্রশ্ন, আরবি শব্দ খেয়াল যার অর্থ হলো এ যথেচ্ছাচার, বি দৃষ্টিভঙ্গি, সি স্মরণ শক্তি, ডি গানের রীতি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর যথেচ্ছাচার। 28 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা হলো এ জ্ঞানান্বেষণ, বি দিগদর্শন, সি পার্শ্ববলী, ডি সমাচার দর্পণ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর জ্ঞানান্বেষণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর। 29 দাগের প্রশ্ন, যে গ্রন্থটি অক্ষয় কুমার দত্তের রচিত নয় এ ভূগোল, বি বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, সি বিশ্ব পরিচয়, বি পদার্থবিদ্যা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর বিশ্ব পরিচয়। যে গ্রন্থটি অক্ষয় কুমার দত্তের রচিত নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর বিশ্ব পরিচয়। 30 দাগের প্রশ্ন, নিচের যে ব্যক্তিটি কবাডি খেলায় খেলোয়াড় নন এ ফণী ভট্টাচার্য, বি অচিন্ত সাহা, সি রণজিৎ ধর, ডি জ্যোতির্ময় শিকদার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর জ্যোতির্ময় শিকদার। নিচের যে ব্যক্তিটি কবাডি খেলার খেলোয়াড় নন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর জ্যোতির্ময় শিকদার। এবার 31 দাগের প্রশ্ন, তার আগে দেখে নাও এখানে দেওয়া আছে তোমাদের পয়েন্ট করে, শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 31 দাগের প্রশ্ন, যে জেলার প্রধান দেশ বলিয়া গণ্য এ বিচারক, বি মোক্তার, সি ডেপুটি, ডি উকিল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর মোক্তার। এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। 32 দাগের প্রশ্ন, কি পেচওয়া বিশ্লেষণ, কি বাহাদুর ড্যাশ, কি শ্লেষ। এ অলংকার, বি বিভক্তি, সি ছন্দ, ডি সমাস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর সমাস। কি পেচওয়া বিশ্লেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ। 33 দাগের প্রশ্ন, আনন্দে কথা শুনে দুর্পতের দেশ নেমে আসে এ দুটি পা, বি শরীর, সি মাথা, ডি চোখ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর মাথা। আনন্দের কথা শুনে দুর্পতের মাথা নেমে আসে। তারপর এবার নেক্সট পয়েন্ট দিয়ে এখানে তোমাদের দেওয়া আছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 34 দাগের প্রশ্ন, রোমান হরে 1, রাস্তার পাশে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। 2 নম্বর, পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রঘাত হইল। 3 নম্বর, মাহুত যথাবিদ্যা সমস্ত রাতি চিকিৎসা করিয়াছে। 4 নম্বর, আমাকে দেখতে না পেলে সে সুস্থ হবে না। এখন বিকল্প সমূহ 4টি অপশন দেওয়া আছে, এ দাগের অপশন, বি দাগের অপশন, সি দাগের অপশন এবং ডি দাগের অপশন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন ডি, অর্থাৎ ডি দাগের অপশনটি সঠিক উত্তর। অর্থাৎ 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই অনুযায়ী তোমাদেরকে পুনর্বিন্যাস করতে হবে। এবার নেক্সট প্যারা তোমাদের এখানে দেওয়া আছে সত্য মিথ্যা নির্ণয় করো।
35 দাগের প্রশ্ন, রোমান হরের 1 ভাষাই প্রধান ভাব পড়ে। 2 দাগে দেওয়া আছে তোমাদের আর অর্বাচীন কালের বাংলা দেখো। 3 দাগ দিয়ে দেওয়া আছে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 4 দাগ দিয়ে দেওয়া আছে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে। 35 দাগের প্রশ্নে তোমাদের বিকল্প সমূহ এখানে 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, অর্থাৎ 1 দাগের মিথ্যা, 2 দাগ মিথ্যা হবে এবং 3 দাগ সত্য এবং 4 দাগ সত্য, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। 36 দাগের প্রশ্ন, রোমান হরের 1 দাগ তাছাড়া গায়ের জন্য একজন পটরাস্ত দরকারই। 2 দাগ দূরপথের বড় ছেলে আনন্দ সব কথা শুনতে পেল না। 3 দাগ দিয়ে দেওয়া আছে তোমার সম্মুখে ভোগ দি নারকেল দি। 4 দাগ দেওয়া আছে ছাগল দিতে না পারলে ফুল দি। বিকল্প সমূহ 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর। অপশন সি নম্বর সঠিক উত্তর, অর্থাৎ 1 দাগ সত্য, 2 দাগ মিথ্যা এবং 3 দাগ সত্য আর 4 দাগ হবে মিথ্যা। এবার নেক্সট স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 37 দাগের প্রশ্ন দিয়ে দেওয়া আছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভের 1 নম্বর দেওয়া আছে তুলনামূলক ভাষা বিজ্ঞান সূচক, এখানে এ দিয়ে দেওয়া আছে নোয়াম চমস্কি। 2 নম্বর দেওয়া আছে মস্তিষ্ক ও ভাষা শেখার যন্ত্র ও ব্যবস্থা। খ নম্বর স্তম্ভে দেওয়া আছে স্যামুয়েল ওয়েসলি। ক নম্বর স্তম্ভের 3 দাগ চিন্তার পোশাক। খ নম্বর স্তম্ভের সি বহন গটলিব মিলিচ। ক নম্বর স্তম্ভের 4 দাগে দেওয়া আছে অলংকারিক নির্বাচন এবং খ নম্বর স্তম্ভের ডি দিয়ে দেওয়া আছে স্যার উইলিয়াম জোন্স। এখানে সঠিক বিকল্পটি হলো তোমাদের 4টি অপশন দেওয়া আছে, অর্থাৎ এ নম্বর অপশন, বি নম্বর অপশন, সি নম্বর অপশন এবং ডি নম্বর অপশন। তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, অর্থাৎ এখানে তোমাদের তুলনামূলক ভাষা বিজ্ঞান চর্চার সূচক, এখানে হয়ে যাবে তোমাদের এটি স্যার উইলিয়াম জোন্স। এবং 2 দাগে দেওয়া আছে মস্তিষ্ক ও ভাষা শেখার যন্ত্র ও ব্যবস্থা, এটি হয়ে যাবে তোমাদের নোয়াম চমস্কি। এবং 3 দাগে দেওয়া আছে চিন্তার পোশাক, এটি হয়ে যাবে তোমাদের স্যামুয়েল ওয়েসলি। এবং 4 দাগে দেওয়া আছে তোমাদের অলংকারিক নির্বাচন, এটি হয়ে যাবে জোহন গটলিব মিলিচ। এবার 38 দাগের প্রশ্ন দেওয়া আছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ, আবারও সেম প্রশ্ন। 1 দাগের ক স্তম্ভের 1 নম্বরে দেওয়া আছে এত কান্না নয়। খ স্তম্ভের এ নম্বরে দেওয়া আছে হেমন্ত মুখোপাধ্যায়। এবার ক স্তম্ভের 2 দাগে দেওয়া আছে জাগো তুমি উষা। খ স্তম্ভের বি নম্বরে দেওয়া আছে জগন্ময় মিত্র। ক স্তম্ভের 3 নম্বরে দেওয়া আছে শাওন রাতে যদি। খ স্তম্ভের সি নম্বরে দেওয়া আছে মান্না দে। ক স্তম্ভের 4 নম্বরে দেওয়া আছে এই পথ যদি না শেষ হয়। খ স্তম্ভের ডি নম্বর দেওয়া আছে হৈমন্তী শুক্লা। এবার তোমাদের সঠিক বিকল্পটি হলো, এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ক স্তম্ভের 1 দাগে দেওয়া আছে এত কান্না নয় আমার, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এটি অপশন ডি দিয়ে হৈমন্তী শুক্লা। 2 দাগে দেওয়া আছে জাগো আমি উষা, এটি হয়ে যাবে সি নম্বর মান্না দে। 3 দাগ দিয়ে দেওয়া আছে শাওন রাতে যদি, এটি হয়ে যাবে অপশন বি নম্বর জগন্ময় মিত্র। 4 দাগে দেওয়া আছে এই পথ যদি না শেষ হয়, এটি হয়ে যাবে হেমন্ত মুখোপাধ্যায়। 39 দাগের প্রশ্ন, তার আগে তোমরা দেখে নাও এখানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমাদের বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। 39 দাগের প্রশ্ন, নিম্নে প্রদত্ত শ্রেণীতে 2টি অংশ রয়েছে, প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। এখানে বিবৃতি দিয়ে দেওয়া আছে, এ নম্বর বিবৃতি দিয়ে দেওয়া আছে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। কারণ দিয়ে দেওয়া আছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। সঠিক বিকল্পটি দিয়ে 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, অর্থাৎ
এ ও আর, এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। এবার 40 দাগের প্রশ্ন, তার আগে এখানে দেওয়া আছে বিষয় ভিত্তিক কেস বেসড প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। 40 দাগের প্রশ্ন দিয়ে দেওয়া আছে এখানে তোমাদের বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি, যখন আপনার তখন ও হাতি আপনারই বই আর কার। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, এখানে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি শ্লেষ। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র। আশা করি তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো, তো আশা করা যায় এই অধ্যায় থেকে তোমরা, অর্থাৎ এই নমুনা প্রশ্নপত্র থেকে তোমরা অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে। শুরুতেই বলি, এই প্রশ্নপত্রটি থেকে যদি তোমরা উপকারিত হও, অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বাংলা সাবজেক্টের কোনো বিষয়ের উপর তোমাদের যদি নোট লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।